أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب كريم দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমাবার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দেওয়া জবানটুকু ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি সকলে ফুরসি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির প্রেরিত রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আফতাব নবুয়ত নূর রিসালাত শাহেনশাহ মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে ফুরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নিজের জীবনকে বিলীন করে দিয়ে কবরের জগতে চলে গেছে দোয়া করছি মুনিব প্রত্যেকের কবরটাকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও সকলে বলি আমিন প্রিয় সুধী আমরা গত জুমাবার আলোচনা করেছিলাম আল্লাহর পথে দাওয়াত আজ আমরা আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য যে মাধ্যমগুলো দরকার এই মাধ্যম থেকে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ভাষার মাধ্যমে আল্লাহ তাআলার দাওয়াত জনগণের কাছে উম্মতের কাছে মানুষের কাছে আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়া এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে এক একজন নবী প্রেরণ করেছেন এক একটা কওমের কাছে আল্লাহ তাআলা এক একজন নবী বার্তাবাহক নবী প্রেরণ করেছেন কারণ কি তারা যেন ওই আইয়ামে জাহিলিয়ার একটা সময় থেকে তারা যেন নিজেদেরকে উদ্ধার করে একটি জান্নাতি মানুষ হতে পারে যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে ধাবিত করা হবে জাহান্নামের মালিক ফেরেশতা বলবে ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে আসলা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই বার্তাবাহক যায় নাই কোনো নবী এবং রাসূল যায় নাই, কেন তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসলাম?
জাহান্নামীরা তখন উত্তর দিবে, আমাদের কাছে আলেমরা এসেছিল, নবীরা এসেছিল, রাসূলরা এসেছিল, আমাদেরকে বলেছিলেন ইয়া কওমি বুদুল্লাহ, ও আমার কওম আল্লাহর ইবাদত করো। আমরা তখন তাদের কথাগুলো মানি নাই, মনে করেছি তারা মনে হয় যেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দুনিয়ার ক্ষমতা থেকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য এক খোদার দিকে আহ্বান করে, এই জন্য আমরা তাদের কথাগুলো শুনি না। দ্বিতীয়বার তারা উত্তর দিবে, জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমরা কেন জাহান্নামে আসলাম, তারা বলবে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা জাহান্নামে আসছি, সাকার নামক জাহান্নামে আসছি। এক নাম্বার মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। মুসল্লিদের কাজ কি? নামাজ আদায় করা। তার মানে আমরা নামাজ আদায় করি না। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে কি? সালাত আদায় না করা। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর যখন আমাদের সামনে এতিম, মিসকিন, অসহায়, গরিব মানুষ আমাদের কাছে হাত পাতত, তখন আমরা তাদেরকে বাজে বিহেভ করতাম, খারাপ আচরণ করতাম, তাদেরকে আমরা দান দেওয়ার ব্যাপারে উৎসাহ করতাম না, তাদেরকে আমরা খাদ্য দিতাম না, অর্থ দিতাম না। মনে করতাম তাদের মনে হয় যেন খায়া দেয়া কোনো কাজ নাই, এই জন্য তারা শুধু ভিক্ষা করে। আছে না নাই? এই জন্য জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি কোনো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো বার্তাবাহক যায় নাই, সতর্ককারী যায় নাই? আল্লাহ তাআলা এমন এমন জাতি রয়েছে, প্রত্যেক জাতির কাছে এক একজন কওমের কাছে নবী প্রেরণ করেছিল। কোন কওম যেন আল্লাহর কাছে এই কথা বলতে না পারে, আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করেন নাই, কোনো বার্তাবাহক প্রেরণ করেন নাই, কোনো নবী প্রেরণ করেন নাই, কোনো আলেম প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি, আর আমি যখন নবী প্রেরণ করেছি ওই জাতির কাছে, ওই কওমের কাছে আমি প্রত্যেককে স্ব ভাষায় নবী প্রেরণ করেছি। প্রত্যেক জাতির কাছে আল্লাহ যেই নবী প্রেরণ করেছেন ওই নবীকে আল্লাহ তাআলা স্বজাতির ভাষা শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে যখন আসলেন, আরবের ভাষা হচ্ছে আরবি, আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন আরবি ভাষায়, স্বজাতিরা যেন সুন্দরভাবে বুঝতে পারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা বাংলা ভাষায় আমাদেরকে আরবি ভাষা শিখতে হয়, আরবির অর্থ তর্জমা জানতে হয়, তাহলে আমরা কোরআনের অনুবাদ বুঝতে পারি, জানতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আরবের বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আরবদের জন্য একখানা কিতাব দিলেন, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? কোরআন। এখন মানুষরা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আপনি যে কিতাবটা আমাদেরকে পাঠাইছেন ওটা ছিল আরবি ভাষায়, আর আমাদের কারো ভাষা আছে বাংলা, কারো ভাষা হিন্দি, কারো ভাষা উর্দু, কারো ভাষা ফার্সি, এরকম বিভিন্ন ভাষা আছে। তো আল্লাহ আপনি তো আমাদের প্রতি একটা বৈষম্য করেছেন। কি করেছেন? আপনি কিতাব পাঠাইলেন আরবি আর আমাদেরকে দিলেন বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি। আপনি আমাদেরটা কি করলেন? বৈষম্য করলেন। এই কথা যেন মানুষ না বলতে পারে, আল্লাহ তাআলা বলেন
আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিয়েছি। দুনিয়ার মধ্যে আসার পরে আপনি যেই ভাষাটাকে যত বেশি চর্চা করবেন, ওই ভাষার প্রতি আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এতে করে আল্লাহ তাআলার কোনো দায় নাই, আল্লাহ তাআলার কোনো দায় নাই। আপনি বাংলা ভাষাটাকে বেশি চর্চা করছেন, এই জন্য বাংলায় আপনি পণ্ডিত হয়েছেন। আপনি আরবি ভাষাটাকে চর্চা করছেন, এই জন্য আপনি আরবি ভাষায় পণ্ডিত হয়েছেন। আমাদের বাংলাদেশের একজন ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি প্রায় 16 থেকে 17 ভাষার পণ্ডিত ছিল। কি ছিল? পণ্ডিত ছিল। এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, তবে আমি প্রত্যেক মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মানুষের ভাষা নয়, পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন, শিখেছেন। পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি জানতেন। পিপিলিকার মনের ভাব আদান প্রদান করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিপিলিকার ভাষা বুঝতেন। তাহলে এখান থেকে কোরআন বলে, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে না, প্রাণী যার জীবন আছে, প্রত্যেকটা প্রাণীর স্ব ভাষায় তারা কথা বলে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা এই পিপিলিকার নামে একটা সূরা দিয়েছেন, সূরা নাম। মানুষ যেন এই কথা বলতে না পারে। পিঁপড়া ছোট্ট একটা প্রাণী, যেই পিঁপড়া দ্বারা আমরা জানি এটা আমাদের কোনো কাজে লাগে না, আছে না নাই? পিপিলিকা আমাদের কোনো কাজে, তবে বিজ্ঞান বলে পিপিলিকা মানুষদেরকে, জনপদবাসীদেরকে 2টা জিনিস দান করে। কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার হচ্ছে পিপিলিকা ভূমিকম্পের আভাসের খবর দেয়, আর 2 নাম্বার পিপিলিকা মানুষদেরকে দুর্ভিক্ষের সংবাদ দেয়। কয়টা বিষয়? 2টা বিষয়। 1 হচ্ছে ভূমিকম্পের আভাস দেয়, 2 নাম্বার পিপিলিকা মানুষদেরকে দুর্ভিক্ষের সংকেত দেয়, সংবাদ দেয়। কিন্তু আমরা এই বিষয় নিয়ে গবেষণা করি না, এই জন্য আমরা বুঝতে পারি না। কারণ ভূমিকম্প যখন হয় তখন জমিনটা নাড়া খাওয়া শুরু করে, আর পিপিলিকা জমিনের মধ্যে থাকে। ভূমিকম্প আসার পূর্বে পিপিলিকা গর্ত থেকে উঠে মানুষদের ভূমিকম্প থেকে সতর্ক হওয়ার জন্য তারা আভাস দেয়। 2 নাম্বার, দুর্ভিক্ষ লাগার আগে তারা আমাদেরকে সতর্ক বাণী পৌঁছায়। আমার প্রিয় সুধী, এই জন্য প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা যেই নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে ওই জাতির ভাষার জন্য শিক্ষা দিয়েছেন, ওই ভাষা দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমাদেরকে নাজিল করে দিয়েছেন, আর কোরআন নাজিল করে দিয়ে বলেছেন, এই কোরআনের মধ্যে আমি যে ভাষাটা দিয়েছি এটা হচ্ছে সবচাইতে সহজ ভাষা। সবচাইতে সহজ ভাষা হচ্ছে আরবি ভাষা। কোন ভাষা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে পাঠিয়েছি। এই কোরআন কঠিন নয়, কিন্তু আজ আমরা এটাকে চর্চা করি না, পড়ি না, বুঝি না। এই জন্য কোরআন আমাদের জন্য হয়ে গিয়েছে কঠিন। আমার কথা নয়, কে বলেছেন? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ সাবলীল ভাষায় আমি প্রেরণ করেছি, মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন জানতে পারে কোরআনের মধ্যে কি আছে। আল্লাহ তাআলা কোরআনটা যখন আরবি ভাষার মধ্যে প্রেরণ করলেন, আরবের উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাব সকলে কোরআন শোনা শুরু করলেন। কোরআনের মধ্যে কি আছে?
কোরআন আমাদেরকে কি মেসেজ দেয় এই কথাগুলো নিজেরা শুনতে লাগলেন। যখন কোরআন তারা শুনতে লাগলেন, এক পর্যায়ে বলেছেন এই কোরআন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে মানুষের সামনে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন সূরা কাউসারের মতো একটা সূরা যদি তারা পারে, তারা যেন একটা সূরা বানিয়ে নিয়ে আসে। ফাতু বিসূরাতিন মিন মিসল, একটা সূরা তারা যেন বানিয়ে নিয়ে আসে। কিন্তু তারা সকলেই মিলে একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত বানিয়ে বলা সম্ভব নয়। সমস্ত কাফেররা মিলে, সমস্ত কবিরা মিলে, সমস্ত সাহিত্যিকরা মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ, এই কোরআন, এই কিতাব এটা কোনো মানুষের তৈরি কিতাব নয়। এই কিতাব হচ্ছে একমাত্র কার কিতাব? আল্লাহর কিতাব। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের তৈরি কিতাব নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা মানুষদেরকে প্রেরণ করেছেন হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আরেকটি নাম কি? ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা। কোরআন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন আসে মিথ্যা দূরীভূত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যে কিতাব দান করলেন, আল্লাহ তাআলা বলেন এটার নাম হচ্ছে ফুরকান। এটার নাম কি? ফুরকান। ফুরকান যখন তোমার সামনে থাকবে তখন সত্য এবং মিথ্যার মানদণ্ড তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। কেউ তোমাকে তখন মিথ্যার দিকে ধাবিত করতে পারবে না, কারণ তোমার সাথে আছে ফুরকান। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা সূরা রহমানের শুরুতেই আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম বললেন, আর রহমান। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে রহমান। রহমান হচ্ছে অতি দয়ালু, দয়ার সাগর যিনি। যদি তিনি রহমান না হতেন, পৃথিবীর মধ্যে কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আপনি একজনকে কাজে রাখলেন, আপনার বাড়ির জন্য কাজ করবে। এই লোকটা যদি সারাদিন কাজ না করে, শুধুমাত্র আপনার বিরোধিতা করে, আপনি কি তাকে বেতন দিবেন? আপনি কি তাকে খাওয়াবেন? না। তদ্রূপ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে নাস্তিক, রাম বাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক উপজাতি রয়েছে যারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত তো করেই না, বরঞ্চ আল্লাহ তাআলাকে গালি দেয়। এমনও লোক আছে না? না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে পড়াচ্ছেন, তাদেরকে জীবন দিয়েছেন, তাদেরকে দুনিয়ার মধ্যে মৃত্যু দিতেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। যদি এই রহমানের নাম না থাকতো, তাহলে কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে এক মুহূর্ত বাঁচতে পারত না। আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে কহার। কহার কঠিন, সেই নামটা আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। আখিরাতে আল্লাহ তাআলা হবেন কহার। সেদিন একটা কাফের, মুশরিক, রাম বাম, নাস্তিক আল্লাহ তাআলার তরফ থেকে কখনো নয়, কোশ্চিন কালেও কোনো রহমতের আশা করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ নিজের ইবাদত দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না।
জান্নাতে যেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দয়া লাগবে। কার দয়া? আল্লাহর দয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াত প্রেরণ করার পরে আমাদের এই 50, 60, 70, 80 বছর বয়সে এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই, নবীরা ছিলেন মাসুম, তাদের কোনো ভুল ছিল না, তাদের কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আর দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আমাদের গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়। 8 বছর বয়স থেকে 50, 60, 70 বছর পর্যন্ত কখনো কখনো ইচ্ছাকৃত আমাদের নামাজ কায়জা হয়ে গিয়েছে, কখনো কখনো কাজের কারণে নামাজ কায়জা হয়ে গিয়েছে, কখনো কখনো অসুস্থতার কারণে সেজদা দিতে পারি না, নামাজ কায়জা হয়ে গিয়েছে, কখনো কখনো আল্লাহ তাআলা ঠিক মতন ইবাদত করতে পারি না, আমাদের ভুল হয়ে গিয়েছে। আল্লাহ যদি কিয়ামতের মাঠে এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরে, ওই দিন আমাদের কারো কোনো বাঁচার জায়গা থাকবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই দুনিয়ার মধ্যে আমার যেই বান্দারা নামাজ আদায় করেছে, এই নামাজের মধ্যে দেখো তো ফরজের কি ঘাটতি আছে, রোজা রেখেছে, দেখো তো কয়টা ফরজ রোজা ঘাটতি আছে। তখন ওই ফেরেশতারা বলবে, মালিক রে, আপনার এই বান্দার মধ্যে 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 30 ওয়াক্ত নামাজের ঘাটতি আছে। ওই আল্লাহ তাআলা রহমান, তিনি বলবেন, আমার বান্দার সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো কি পরিমাণ আছে, এগুলোকে তোমরা ফরজের সমপরিমাণ পর্যন্ত সওয়াব দিয়ে দাও। এই ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে আমার এই বান্দাটাকে আজ কিয়ামতের মাঠে পার করে আমার জান্নাতের দিকে ধাবিত করে দাও। রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে। আর যার যাররা পরিমাণ ঈমান খুঁজে পাওয়া যাবে না, বিন্দু মাত্র ঈমান খুঁজে পাওয়া যাবে না, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। হাদিসের মধ্যে এসেছে, যে লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার জন্য আদেশ করেছেন। প্রত্যেক নবীরা স্পেশাল দোয়াটি দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েছে, কিন্তু আমি এই স্পেশাল দোয়াটি দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে ছিলাম, অনেক কষ্ট সহ্য করেছি, তারপর স্পেশাল দোয়াটি আমি খরচ করি না। প্রত্যেক নবীরা খরচ করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দোয়াটি খরচ করি না। এই দোয়াটি আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে করব, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহু আকবার। সর্বশেষ যখন যেই লোকটাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ আমার এখনো একটা উম্মত জাহান্নামের মধ্যে দেখা যায়। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের মধ্যে চক্কর লাগাবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে তো এখনো জাহান্নামের মধ্যে পাচ্ছি না। রাসূল বলবেন, যাও যাও আবার একটা চক্কর দাও। এরকম 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7টা চক্কর দিবে। 7টা চক্কর দেওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ এখনো তো খুঁজে পাই না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারে তুমি তো পাও না, ঠিক আছে, তবে এখনো আমি দেখতে পাচ্ছি আমার যে বান্দা আল্লাহর জিকির করেছে দুনিয়ার মধ্যে, ওই বান্দার জবানের জিকিরটা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত ধাক্কা খাইতেছে। যে জবান দিয়ে আল্লাহর জিকির করা হয়, ওই জবান কখনো আল্লাহ তাআলার জাহান্নামে জ্বলবে না। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা বিপদে পড়লে শুধু আল্লাহকে ডাকি, বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়। এই জন্য বিপদে আপদে মুসিবতে সদা সর্বদা একজনকে ডাকবো, চিল্লিয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে বিপদে পড়ে ডাকেছ, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই সময় স্মরণ করব যেই সময় তোমার মা কোনো কাজে আসবে না, তোমার বাবা কোনো কাজে আসবে না, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পুত্রবধূ, তোমার পাড়া প্রতিবেশী কেউ যখন কাজে আসবে না, আমি আল্লাহ তখন তোমাকে জাহান্নাম থেকে উদ্ধার করব। মানুষের সমস্ত শরীর আগুনে ছাই ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, কিন্তু মানুষের যে কপাল দ্বারা আল্লাহকে সেজদা দিয়েছে আর যে জবান দ্বারা আল্লাহকে ডেকেছে, এই মুখমণ্ডলের মধ্যে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনও জ্বলবে না, আর ওই জবানের মধ্যে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনও স্পর্শ করবে না। এই জন্য জিকির করা দরকার আছে না নাই? আমরা দেখা যায় এখনো যতক্ষণ পর্যন্ত বসে থাকি এতক্ষণ পর্যন্ত রাজনৈতিক আলাপ, সামাজিক আলাপ, পারিবারিক আলাপ, মানুষের গীবত, মানুষের শিকায়াত। এই জন্য সদা সর্বদা যখন আল্লাহর জিকির করবেন, যিনি আপনার কলবটা পরিষ্কার করে দিবে, চিল্লিয়ে বলুন তিনি কে? জাহান্নামের মালিক ফেরেশতা বলবে ও আল্লাহ, তোমার বান্দাকে তো আমি পাচ্ছি না। সর্বশেষ যাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, গিয়ে দেখবে তার শরীরটা আগুনে ফুটতে ফুটতে একেবারে কয়লা হয়ে গিয়েছে। ফেরেশতা তাকে সেখান থেকে উঠাবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা নহর আছে। এই নহরের মধ্যে যখন তাকে গোসল করানো হবে, লোকটা 30 থেকে 33 বছরের বয়সের যে একটা যুবক যেমন সুন্দর সুদর্শন হয়ে যায়, সাথে সাথে লোকটার চেহারা এত সুন্দর সুদর্শন হয়ে যাবে। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমার কোনো তেমন চাহিদা নাই, আমাকে শুধুমাত্র একবার জান্নাতটাকে দেখতে দাও। যখন তাকে জান্নাতের প্রথম গেটের মধ্যে নেওয়া হবে, জাহান্নামের নাজ নিয়ামত দেখার সাথে সাথে লোকটা অজ্ঞান হয়ে যাবে আর বলবে আমি এখানেই থাকবো। ফেরেশতা বলবে না না না, তোমার জন্য আরো সুন্দর জায়গা রয়েছে। এরকম করে 1 1 2 2 করে যখন তাকে স্থানে নেওয়া হবে, এই দুনিয়াকে 10 দ্বারা গুণন করলে যত পরিমাণ বড় হয়, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে এত বড় একটা জান্নাত তার ভাগ্যে দান করে দিবে। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কথা বলতে পারে না। আমরা যাদেরকে বলি বোবা বধির, তাদের কথা কেউ বোঝে না, শুধু বো বো করে। কিন্তু আমাদেরকে যিনি জবান দিয়েছেন, চিল্লিয়ে বলুন তিনি কে? এই জন্য সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার প্রিয় শরীফ, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যখন কোরআনটা নাজিল করেছিলেন, উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে এসে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন, সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। অন্যান্য মানুষদেরকে বলতো তোমরা কোরআন শোনো না, কিন্তু নেতারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো। আজ যদি আমরা নিজেরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনি, তাহলেও আমাদের কলবটা যিনি পরিষ্কার করে দিবেন তিনি কে? কিন্তু আজ আমরা এই কোরআন থেকে আমরা দূরে রয়েছি, কোরআন থেকে আমরা সরে গিয়েছি। এই জন্য আমরা কোরআনের মজা আজ পাচ্ছি না। আমার প্রিয় সুধী, ইসলামের প্রথম শহীদ ঈমান আনয়ন করার কারণে কাফেরেরা
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বলেছেন সুমাইয়া রে তুমি নাকি এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি ঈমান আনয়ন করেছ। সুমাইয়া বলো হ্যাঁ আমি অবশ্যই এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছি। আবু জাহেল বলল সুমাইয়া রে এই যে তুমি ঈমান আনয়ন করেছ এক আল্লাহর প্রতি, রিসালাতের প্রতি, তাওহীদের প্রতি, কোরআনের প্রতি, এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? বলে কি হতে পারে? বলে এর প্রতিদান হচ্ছে তোমার জীবনটা এই দুনিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু জাহেল রে শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে আমি জীবন দিতে পারি, আল্লাহর দরবারে শহীদ হতে পারি, কিন্তু আমি কখনো ঈমান থেকে হটতে পারি না, ঈমান আমি ছাড়তে পারি না। সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে এমন কঠোর ছিলেন, জীবন দিয়েছেন ঈমান দেন নাই, জীবন দিয়েছেন কোরআন ছাড়েন নাই, জীবন দিয়েছেন নবী ছাড়েন নাই। আজ আমরা দেখা যায় নিজের দলও যদি অপকর্ম করে আমরা ইসলাম ছাড়তে পারি, কিন্তু নিজের দল ছাড়তে পারি না, আছে না নাই? আমরা চিন্তা করি আমার দল সঠিক, এটা যা করে তাই আমার করতে হবে, কিন্তু কোরআন যা বলে এটা আমরা মানতে পারি না। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবন চলে গেছে কোনো পরোয়া করে না, নিজের জীবন দিয়েছে কোনো পরোয়া করে না। কাফের মুশরিকরা এত নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শুয়ে দিয়েছেন, একেবারে কয়লা পিঠের মধ্যে দিয়েছেন, পিঠ থেকে রক্ত পুঁজ গলে গলে পড়ে কয়লাটা নিভে গিয়েছে, বড় বড় খাদ হয়ে গিয়েছে হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে, কিন্তু কষ্ট সহ্য করেছেন, এক সেকেন্ডের জন্য ঈমান হারা হয় না। ঈমানের এত মূল্য। আজ দেখা যায় আমরা ঈমান বিক্রি করি 10 টাকার কাছে, ঈমান বিক্রি করি পীরের কাছে, ঈমান বিক্রি করি হুজুরের কাছে, ঈমান বিক্রি করি মাজারের কাছে, ঈমান বিক্রি করি দরগার কাছে, ঈমান বিক্রি করি দুর্গার কাছে। আমাদের কাছে ঈমানটা হয়ে গিয়েছে একটা খেলার পাত্র। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যেই সময় মানুষগুলো সকালে ঈমান আনয়ন করবে, বিকালে বেঈমান হয়ে যাবে, আবার বিকালে ঈমান আনয়ন করবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। ঈমানটা হয়ে যাবে কচু পাতার পানির মধ্যে, কচু পাতার মধ্যে পানি পড়লে যেমন টলমল করে, মানুষের ঈমানটা হয়ে যাবে এমন টলমল। এই চিত্র আমাদের সমাজে আছে না না? আমার প্রিয় সুধীর, এই জন্য ঈমানটা হচ্ছে সবচাইতে দামি, ঈমানটা হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। ঈমান আছে, নামাজের মধ্যে মজা আছে, হজ করলে মজা আছে, রোজা থাকলে মজা আছে, কিন্তু ঈমান নাই। রোজার সময় ইফতার করলেও শরম আছে না নাই? যে ব্যক্তি রোজা না রাইখা ইফতার করছে তার কাছে মনে হয় যেন ইফতার খাইছে না ঘাস চাবাইছে, ঠিক কি না? ইফতার খাইছে না ঘাস চাবাইছে, তার কাছে মনে হয় এমন লাগছে। কিন্তু যে ব্যক্তি সারাদিন সিয়াম সাধনা করেছে তার কাছে ইফতারিটা ছিল অমূল্য রত্ন, মনে হয় যেন কি যেন সে ভক্ষণ করতেছে। এক ডুব পানিও পান করলে এর মধ্যে আত্মতৃপ্তি ছিল কি ছিল না? এই জন্য ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের স্বাদ এটা হালুয়ার মতো। কিসের মতো? হালুয়ার মতো। এটা মিষ্টি, এটা কেমন জানি একটা স্বাদ অনুভব হয়, আত্মতৃপ্তি অনুভব হয়, এটা আত্মনির্ভরশীল তৈরি হয়। এই জন্য কোরআন আমাদেরকে যে মেসেজ দেয়, এই মেসেজ যদি আমার পীরের বিরুদ্ধে যায়, আমার খতিবের বিরুদ্ধে যায়, আমার ইমামের বিরুদ্ধে যায়, আমরা এদেরকেও বাদ দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। ঈমান আমাদেরকে অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে, ঈমান আমাদেরকে অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে, কারণ এই ঈমান আমাদেরকে জান্নাতে নিবে, আর ঈমান না থাকলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে।
কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, প্রত্যেক মানুষ কই যেতে চায়? আল্লাহর জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে হুকুম এবং আহকামগুলো দিয়েছেন, আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচিগুলো আমরা পালন করতে চাই না। আজ দেখা যায় আমরা সমাজের মধ্যে ভালো থাকতে চাই, ভালো খেতে চাই, সকলে আমাকে পছন্দ করে, এই জিনিসটা চাই, কিন্তু ইমানও চাই না। না না, আপনি যখন ভালো কাজ করবেন তখন দেখবেন কিছু মানুষ আপনার বিরোধিতা করবে। যতই মানুষ বিরোধিতা করুক, খারাপ কাজ থেকে পিছপা হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না, কোনো দুর্নীতি ছিল না, চাঁদাবাজি ছিল না। ওই সময়ের মধ্যে কাফিররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল আমিন, সত্যবাদী। কিন্তু যখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষে শুনো শুনো, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাইর আসছে, নাকি আসে নাই? এই জন্য আপনাকে মানুষ খারাপ বলুক আর ভালো বলুক, আপনার ভালো কাজ আপনাকে করতেই হবে। রাসূল বলেছেন, যখন দেখবা ভালো কাজ করলে তোমার মন তোমাকে আনন্দ দেয়, আর খারাপ কাজ করলে তোমার মন তোমাকে ব্যথা দেয়, বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। কিন্তু যখন দেখবা তোমার খারাপ কাজ তোমাকে ব্যথা দেয় না, ভালো কাজ তোমাকে আনন্দ দেয় না, বুঝবা তোমার কলব মরে গিয়েছে। কি গিয়েছে? তোমার কলব মরে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবা, আয়াতগুলো পড়বা, আয়াতগুলো বুঝবা, সাহাবায়ে কেরামদের জীবনী নিয়ে আলোচনা করবা, সাহাবায়ে কেরামদের ত্যাগের কথা শুনবা, তখন দেখবা তোমাদের ঈমান তাজা হতে থাকবে, তোমাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। আর তোমাদের মাঝে যত দুঃখই আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবা, যিনি তোমাদের জন্য পথ বাতায়া দিবে তিনি কে? এই জন্য বিপদ আপদ মুসিবত যতই রকমের বিপদ আসুক না কেন, তাওয়াক্কুল যদি আল্লাহর প্রতি থাকে, বিপদ আপনাকে কখনো কাবু করতে, আকাশে যত গর্জে মেঘ কিন্তু তত বর্ষা হয় না। এই জন্য বিপদ যত বড় আসুক না কেন, যেহেতু আমাদের একজন রব আছে, তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের তাওয়াক্কুল হারালে চলবে না, কারণ তিনি হচ্ছেন রহমান। রহমান কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন দয়ালু, অসীম দয়ালু, মেহেরবান। আল্লাহ তাআলার এই রহমান, সূরা রহমান থেকে আমরা যে কটুক আলোচনা করলাম, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।